একটু হ্যালো গাইস বলে দাও। হ্যালো গাইস, কোথায় যাচ্ছ তুমি? আমরা গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি? কোথায়? হ্যাঁ, জোরে বলো। বাংলা। বাগনান? ও, এখন চলো। তোমার হাত আচ্ছা, এই দেখুন আমার হাতটা পুড়ে গেছে। ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে। হ্যালো, হিয়ার মাঝের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, আমরা বাগনান যাচ্ছি। বাগনানে আমাদের গ্রামের বাড়ি, মানে হিয়ার বাবার বাড়ি। আমরা প্রত্যেক মাসে একবার করে বাগনান যাই, কিন্তু লাস্ট কয়েক মাস যাইনি, কারণ খুব গরম পড়েছিল। তাই ওখানে খুব গরম পড়ে, আর ওখানে তো এসির ব্যবস্থা নেই, সেই কারণে আমরা এতদিন যাচ্ছিলাম না। কিন্তু আজ যাচ্ছি, কারণ হাওড়া জেলার ভোট হচ্ছে সোমবার, তাই ওর বাবার ভোট ওখানে, আমার ভোট এখানে, তো সেই কারণেই আরও যাওয়া হচ্ছে। আমরা আজকে যেতাম না, আমরা রোববার যেতাম, কিন্তু আজকে যাচ্ছি। ভাইরাও আজকে যাবে বলল। ও ভাই মানে হচ্ছে আমার ছোট দেওর, ও আজকে যাবে বলল। ও আসলে কল্যাণীতে থাকে। আমরা বনহুগলি থেকে তেল ভরে গাড়িতে হাওয়া ভরে এবার যাচ্ছি ডানলপের দিকে। ভাই ফোন করে বলল ও অনন্যা চলে এসছে, কারণ ও বেলঘুরিয়া থেকে মনে হয় অটো পায়নি, তাই বাসে করে অনন্যা চলে এসছে। ওই যে হিয়ার ছোটকা আর ছোট কাম্মা ভাইকে নিয়ে দাঁড়িয়ে আছে। আনন্দে দেখুন না, লাফাতে শুরু করে দিয়েছে। সরে আয়, এইখানকে বসিয়ে দাও আগে। হাওয়া দিয়েছি, তেল ভরলাম। প্রস্তুত থাকো আরো গরমের জন্য। চলুন, সবাই উঠে পড়েছি। আমরা তাই বলছি, এখানে এত গরম, ওখানে আরো কত গরম হবে। ভাগ্যিস তখন বনহুগলিতে ফোন করলাম, ভাইরা অনন্যা দাঁড়িয়েছিল, সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এলাম। আমরা দক্ষিণেশ্বর ক্রস করে বালির ব্রিজে উঠব। বেশ ভালোই লাগে বাগনান যেতে, একটা রিফ্রেশমেন্টের জায়গা আমাদের এটা। হিয়াও খুব ভালোবাসে, কারণ ওখানে মাঠে ছুটে বেড়াতে পারে। আমরা NH6 উঠে পড়েছি। এখন 1.5 ঘন্টার রাস্তা, গল্প করতে করতে ঠিক চলে যাব। একা একা যাওয়ার থেকে যখন ভাইরা যায়, ভাইদের সাথে একসাথে গেলে বেশি মজা হয়। কারণ হিয়ার বাবারা 3 ভাই, আমরা 3 জা, তারপর হিয়ারা 3 ভাই বোন এক জায়গায় হয়, বাড়ি একদম হই হই করে, আড্ডা খাওয়া দাওয়া এসব হয়, খুব ভালো লাগে। ওই জন্য মোটামুটি আমরা চেষ্টা করি যখন ভাইরা যায় তখন একসাথে যাবার। কিন্তু ভাই যেহেতু অত দূরে থাকে, তো ওর পক্ষে সবসময় সম্ভব হয় না গ্রামের বাড়ি যাওয়া। আমার নিজেকে মাঝে মাঝে খুব লাকি মনে হয় যে আমার এরকম শ্বশুরবাড়ি গ্রামে,
যাক, কোথাও একটা যাওয়ার জায়গা আছে। আর শ্বশুরবাড়িতে গেলে আমার ছুটি, মানে এখানে শাশুড়ি মা রান্না করেন, যা আছে আমার, তো আমাকে খুব একটা কিছু এখানে করতে হয় না। তাই জন্য মোটামুটি আমি রেস্ট নিতেই শ্বশুরবাড়ি যাই। আমরা উলুবেড়িয়া ক্রস করে এবার বাগনানের দিকে প্রায় পৌঁছেই গেছি। এই যে বাগনান চলে এসছি, এটা আমাদের বাগনানের রাস্তা। এরা ভাই বোন সারা রাস্তা খেলতে খেলতে চলে এলো, একটুও কারোর চোখে ঘুম নেই। আর হিয়া এখন চিনতে শিখে গেছে, ও বুঝতে পেরে গেছে আমরা বাগনান চলে এসেছি, তাই বলছে আর ঘুমাবো না। আমরা এখন যে পার্টটা দিয়ে যাচ্ছি এই দিকটা হচ্ছে বাগনান স্টেশন, আর আমার শ্বশুরবাড়ি ঠিক এই ব্রিজটার তলা দিয়ে গিয়ে মানে স্টেশনের অপোজিট পারে আরও 5 কিলোমিটার মতন যেতে হবে ভেতরে নারিটের দিকে। আর আমাদের গ্রামের নাম হচ্ছে শীতল চক। এই রাস্তাটা দিয়ে আরো 5 কিলোমিটার ভেতরে গেলেই আমাদের গ্রাম পড়বে। এটাকে হিজলক মোড় বলে। এখানে দুটো মিষ্টির দোকান আছে, একটা হচ্ছে মা লক্ষ্মী আর এটা হচ্ছে মা কালী। আমরা এতদিন মা লক্ষ্মী থেকেই মিষ্টি নিতাম, কিন্তু এই দোকানটা নতুন করেছে, তো এখন এখান থেকেই মিষ্টি নিই। আমি একটু মিষ্টি ভালোবাসি খেতে, মা লক্ষ্মীর সব মিষ্টি খেতে খেতে মুখে চড়া পড়ে গেছে। এই দোকানে অনেক ভ্যারাইটি পাওয়া যায়, ওই জন্য এখন এখান থেকে মিষ্টি নিই। এই যে ডান দিকের রাস্তাটা দেখছেন, এটা বাইনান হয়ে নারিট হয়ে আমতা যায়, আর বাঁ দিকের রাস্তাটা দিয়ে মানকুর বাক্সি যাওয়া যায়। এই মানকুর বাক্সি দিয়ে দেউলটির যে শরৎচন্দ্রের বাড়ি আছে সেইটা যাওয়া যায়। এইদিকে আমার বরের মামার বাড়িও পড়ে, তো আপনাদের একদিন নিয়ে যাব ওই শরৎচন্দ্রের বাড়ি। আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা আমার খুব প্রিয়। দেখুন দুপাশটা কি সুন্দর সবুজে ভর্তি, এই বড় বড় গাছ, আর এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। চোখের একটা যেন আলাদা শান্তি অনুভব হয়।
ঢুকে পড়েছি আমাদের গ্রামে। এটা একটা দুর্গা মণ্ডপ, গ্রামের আটচালা বলা হয় এগুলোকে। এখানে দুর্গাপুজো হয় এবং সমস্ত গ্রামীণ আচার অনুষ্ঠান এখানেই পালন করা হয়। আর এর দুপাশে বড় বড় মাঠ আছে। আর এটা একটা প্রাইমারি স্কুল। আর এটা একটা বিশাল বড় অশ্বত্থ গাছ। গাছটা পুরো মাঠটাকে ঘিরে ফেলেছে, এত বড়। আমরা প্রায় আমাদের বাড়ির কাছে চলে এসেছি। ওই যে দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা আমাদের বাড়ির পেছন দিক। এইটা আমাদের গোয়াল ঘর। আমরা একদম বাড়ির সামনে চলে এসেছি এবার। এই যে আমাদের বাড়ি। আমরা এক দরজা থেকে উঠি এবং আরেক দরজাতে একদম নামি। চারপাশটা দেখুন কি সুন্দর সবুজ। সকালবেলা যখন ঘুম থেকে উঠে এই দৃশ্যটা দেখি না, চোখের যেন আলাদাই একটা শান্তি। সামনে ধান চাষের মাঠ আর সামনে মন্দির আমাদের, আর ওখানেই ওর ভিয়ার বাবা গাড়িটাকে রাখে। চলুন একটু ফ্রেশ হয়ে নিই। বেরিয়ে পড়েছি ফ্রেশ হয়ে। আমরা মাঠের দিকে যাচ্ছি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই মাঠে যে গরুগুলো বাঁধা ছিল সবাই তাদের নিজেদের গরুকে বাড়ি নিয়ে যাচ্ছে। ওই দূরে ধুতি পরে কে দাঁড়িয়ে আছে বলুন তো? ঠিক ধরেছেন, ওটা হিয়ার বাবা দাঁড়িয়ে আছে। আর এই যে মাঠে ছোটাছুটি শুরু করে দিয়েছে। এটা হচ্ছে মৌ দিদি। বাঁধা গরু ছাড়া পেলে যেরকম করে, হিয়া এখানে এসে ঠিক তেমনটি করে। ওকে আপনি বাড়িতে আটকে রাখতে পারবেন না। মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, ধুলো মাখছে। এই মৌ, বেশি দূরে যাবি না। দুজনে মিলে যুক্তি করছে আরো দূরে যাওয়ার। আমি বারণ করলাম ওই জন্য। দেখলেন কি অবস্থা? বাবা এদিকে ক্রিকেট খেলছে আর ওইদিকে মেয়ে মাঠে ছুটে বেড়াচ্ছে। রাত্রিবেলা টায়ার্ড হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। যদিও এখানে মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে। আমি আর আমার ছোট যা একটু হাঁটতে বেরিয়েছি, গল্প করতে করতে একটু হেঁটে আসি। রাত প্রায় 10:30 মতন বাজে। আমাদের বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা আমাদের ঘরের গরুর দুধ। আমার শাশুড়ি মার একটা গরু আছে, সেই দুধ। সবার খাওয়া দাওয়া হয়ে গেলে শাশুড়ি মা গরম গরম এরকম 1 মাগ গরম দুধ আমাদের সবাইকে দিয়ে যায়।
এখানেই ব্লগটা শেষ করলাম। গুড নাইট, টাটা, বাই।